বাংলার মহিলাদের সম্ভ্রম কেনার চেষ্টা, বিজেপিকে পাল্টা তোপ অভিষেকের। তারা বলছে যুবকদের ৩,০০০ দেবো, তাদের নেতারাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ১৫০০ টাকা করে দিয়েছে সেটাকে ভিক্ষা বলছে। টাকার প্রলোভন দিয়ে বাংলার মানুষকে কিনতে এসছেন। এসআইআর করে হয়নি, এজেন্সি দিয়ে হয়নি, ইলেকশন কমিশন লাগিয়ে হয়নি, এখন কি অর্থর বিনিময়ে বাংলার মায়েদের সম্ভ্রম কিনতে এসছেন? তাদের মর্যাদা সম্মান আপনারা কি মনে করেন ৩,০০০ টাকায় মানুষ বিক্রি করবে? যাদের দলের নেতা সাংসদরা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, তারা নাকি মা দুর্গার নামে সুরক্ষা স্কোয়াড তৈরি করবে। উত্তরবঙ্গে এইমস, আইআইটি, আইআইএম তৈরি হবে ক্যান্সার হাসপাতালও, সংকল্পপত্রে প্রতিশ্রুতি বিজেপির। उत्तर बंग हमेशा विकास से महरूम रहा है। उत्तर बंग में एक एम्स, आईआईटी और आईआईएम और फैशन डिजाइनिंग की संस्थान, ये चारों संस्थान उत्तर बंग के अलग अलग जिलों में बनाकर हम उत्तर बंग के विकास को सुनिश्चित करने का काम करेंगे। उत्तर बंग में एक नया कैंसर अस्पताल जो सभी तकनीकों से युक्त होगा, उसको हम जरूर नया इस प्रकार का कैंसर अस्पताल बनाएंगे। চা শিল্পে পুনরুজ্জীবনে কমিশন তৈরির ঘোষণা অমিত শাহ। চা শ্রমিকদের জন্য একাধিক প্রতিশ্রুতি বিজেপির। पुराने चाय बागानों को पुनर्जीवन और दार्जिलिंग टी की ब्रांड को विश्व प्रसिद्ध फिर से एक बार करने के लिए हम एक कमीशन बनाएंगे जो चाय बागानों के श्रमिक चाय के उचित मूल्य और विश्व के बाजार में चाय के निर्यात की संभावनाओं को तरासेगा और एक रिपोर्ट बंगाल की भारतीय जनता पार्टी की सरकार को 1 साल के अंदर देगा। बाकी के 4 साल में हम चाय बागानों को फिर से खुशहाल बनाने का प्रयत्न करेंगे। जूट उद्योग के आधुनिकीकरण के लिए भी भारत सरकार की योजनाओं को बंगाल सरकार ने लागू नहीं किया है, हम इसको नीचे तक पहुंचाने का काम करेंगे। কোথায় গেল চা বাগানের স্পেশাল প্যাকেজ? কোথায় গেল চা শ্রমিকদের জন্য প্রতিশ্রুতি? শাহকে পাল্টা প্রশ্ন অভিষেকের। আসামে আপনারা 1 দশক ধরে ক্ষমতায়, কটা চা বাগান খুলেছে আসামে? 2021-এর নির্বাচনের আগে নির্মলা সীতারামন দেশের অর্থমন্ত্রী এসে বলেছিল 1000 কোটি টাকা স্পেশাল প্যাকেজ বাংলার চা বাগানের জন্য দেওয়া হবে। 2016 সালে 19 সালে প্রধানমন্ত্রী বলেছিলেন 1 পয়সা দিয়েছেন বাংলাকে। আমরা যখন ক্ষমতায় আসি 2011 সালে একটা চা শ্রমিকের দৈনিক মজুরি ছিল 67 টাকা, আজকে সেটা বেড়ে 250 টাকা হয়েছে 15 বছরে। তৃণমূল আগামী দিন জিতে আসবে, সেটা বেড়ে 250 থেকে 300 হবে। কেন্দ্র সরকার তো গরিব চা শ্রমিকের পিএফ প্রভিডেন্ট ফান্ড মেরে দিচ্ছে। তারা চা শিল্পে দার্জিলিং টিকে বিশ্ববন্দিত করে, দার্জিলিং টি অলরেডি বিশ্বজনীন। আমার চ্যালেঞ্জ, একটা চা বাগান খোলার ক্ষেত্রে যদি দেখাতে পারে বিজেপির কোন নেতা সদার্থক ভূমিকা নিয়েছে, যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েই বিজেপি সরকার গড়বে বলে দাবি অমিত শাহের। 5ই মে বাংলায় বিজেপি সরকার, চ্যালেঞ্জ শাহের। सुनिश्चित रूप से पूर्ण बहुमत के साथ इस बार सरकार बनने जा रही है और मैं बंगाल की जनता को अपील करना चाहता हूं, किसी से भी मत डरिए। डर तभी जाएगा जब परिवर्तन करेंगे। भयमुक्त होकर वोट करिए और परिवर्तन की शुरुआत करिए। निश्चित रूप से पूर्ण बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। 5 मई से भारतीय जनता पार्टी की सरकार आने वाली है। हम इसको सुनिश्चित रूप से यहाँ पर रामराज की प्रस्तावना करेंगे और सुशासन प्रस्तावित। বাংলার বিপদে দেখা মেলে না, ভোটের সময় বসন্তের কোকিল, মোদি শাহকে কটাক্ষ মমতার। সারা বছর দেখা নাই, ঝড় হলে দেখা নাই, বন্যা হলে দেখা নাই, হাসপাতালে দেখা নাই, লোক মারা গেলে দেখা নাই, কোনো কিছুতে দেখা নাই। ভোটের সময় উড়ে আসে বসন্তের কোকিলের মতো, কুহু কুহু করে ডাকে, সোনার বাংলা গড়বে। আর বাংলা ভাষায় কথা বললে বিহারে মারবে বিজেপি রাজ্যে, উত্তরপ্রদেশে মারবে, আসামে মারবে, রাজস্থানে মারবে, উড়িষ্যায় মারবে, দিল্লিতে গেলে হোটেল ভাড়া পর্যন্ত দেবে না বাংলায় কথা বললে। বিজেপির পার্টির মতো এত খারাপ পার্টি আমি জীবনে দেখিনি।
বিজেপি ক্ষমতা এলে বাংলায় চালাবে দিল্লি গুজরাট, ফের বিজেপিকে বহিরাগত তকমা অভিষেকের। আজকে কার্যত স্বীকার করেছেন যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাংলা দিল্লি এবং গুজরাট থেকে পরিচালিত হবে। এটা আপনারা সবাই দেখেছেন। উনি নিজেই বলেছেন যে ইসসে বাংলাদেশ সে চলে, ইসসে আচ্ছা দিল্লি আর গুজরাট সে চলে। তার মানে কলকাতা বাংলাদেশে। উনি নিজেই তো বলেছেন এটা। বাংলাকে যদি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি দিকে কেউ দেখে, দেশের প্রধানমন্ত্রী দেখে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখে। এটা আমরা বিগত দিনে একাধিকবার বলেছি। বাংলার ভূমিপুত্রই বাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূলের বহিরাগত তোপের পাল্টা সওয়াল অমিত শাহ। ममता जी को टाइम नहीं है, वो तो भतीजे को मुख्यमंत्री बनाना चाहती है और कहती है भाजपा वाले आएंगे दिल्ली से राज चलेगा। मैं आज आपको कहकर जाता हूं डेबरा वालों, बंगाल में जन्मा हुआ बंगाल का ही नेता, बंगाल का ही भाजपा का कार्यकर्ता बंगाल का अगला मुख्यमंत्री बनने वाला है, अगला मुख्यमंत्री बनने वाला है। বাংলাকে ভালো রাখতে হবে, তৃণমূলকে ভোট দেওয়ার বার্তা মমতার। রাজ্যের সব আসনেই তিনিই প্রার্থী বলে বার্তা তৃণমূল নেত্রীর। আমি এখনো বলি, অ্যাপিল করবেন, আমরা ট্রিব্যুনালে লড়াই করব। মনে রাখবেন, আগামী দিন নিশ্চয়ই আপনাদের নাম উঠবে, কিন্তু পরিবার পরিজনের সবার ভোট যেন বিজেপিতে একটাও না যায়, অন্য কোনো পার্টিতে না যায়, কোনো সাম্প্রদায়িক দলে না যায়। যদি বাংলাকে ভালো রাখতে হয়, যদি মা বোনদের ভালো রাখতে হয়, যদি লক্ষ্মীর ভাণ্ডার চালাতে হয়, যদি যুবসাথী চালাতে হয়, যদি কর্মসৃষ্টি চালাতে হয়, যদি আইসিডিএসকে ভালো রাখতে হয়, যদি আশাকে ভালো রাখতে হয়, যদি সরকারি কর্মচারীদের ভালো রাখতে হয়, বেসরকারি কর্মচারীদের ভালো রাখতে হয়, গ্রাম বাংলাকে ভালো রাখতে হয়, মনে রাখবেন সারা বাংলায় কে প্রার্থী ভুলে যান। আমার সরকার যদি চান, আমার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার, তাহলে প্রার্থী আমি। আমার নামটা মনে রেখে ভোটটা তৃণমূলকে আর জোড়া ফুলকে দেবেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে 1 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান। ডেবরার সভা থেকে প্রতিশ্রুতি অমিত শাহের, নিশানায় তৃণমূল সরকার। घाटल की बाढ़ आई, हमने मोदी जी ने 1500 करोड़ रुपए का घाटल के विकास का मास्टर प्लान भेजा। 60% पैसा मोदी जी उठाने वाले थे, मगर टीएमसी सरकार ने घाटल मास्टर प्लान को कचरा कर दिया। भाजपा की सरकार बनाइए, घाटल मास्टर प्लान को हम 1 साल के अंदर लागू कर बाढ़ की समस्या का निपटान करेंगे। 26 मिलियन क्यूबिक मीटर खाद रूपनारायण नदी में जमा हो रही है, मगर ममता जी को टाइम नहीं है। রাজ্যের টাকাতে এই ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে, অমিত শাহ জানেনই না তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। 200 কোটি টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে গত বছর মমতা বন্দ্যোপাধ্যায়। যে ড্রেজিং এর কাজগুলো হচ্ছে, রাজ্য সরকারের তরফ থেকে 200 কোটি টাকা দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারকে বলুন শ্বেতপত্রটা প্রকাশ করুন, 200 কোটির মধ্যে আপনারা কত টাকা দিয়েছেন। অমিত শাহ বাংলার রাজনীতির উপর তো নজর রাখে না। 1500 কোটি টাকা খরচা করার কথা ছিল। আমি দেবের প্রচারে গিয়ে 2024 সালে বলেছিলাম যে 31শে ডিসেম্বর 2024 অব্দি আমরা অপেক্ষা করব। যদি কেন্দ্র সরকার কোনো সহযোগিতা না করে, রাজ্য সরকার কারো দয়ার দাক্ষিণে থাকবে না, আমরা নিজে ঘাটাল মাস্টার প্ল্যানে কাজ শুরু করব। আমরা 2025-এ শুরু করেছি। অমিত শাহ জানেই না